হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু বিদ্যাসাগর শিক্ষাকেন্দ্র। আমি তোমাদের সঙ্গে বিকে বর্মন। আজকে আমি যে তোমাদের সঙ্গে টপিকটা আলোচনা করব সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দিয়েছে তার ক্লাস 8-এর উপর, এটার কি গণিতের বিষয়ের উপর কি আমি তোমাদের আজকে পার্ট 1 পার্ট 2 আলোচনা করব। চলো তাহলে শুরু করে যাক। তোমরা দেখতে পাচ্ছ মডেল অ্যাক্টিভিটি টাস্ক কি 2021 ক্লাস 8 ম্যাথ পার্ট 1 কি বলছে, একটি সরল রেখা উপর অন্য একটি সরলরেখা না অন্য একটা রশ্মি দাঁড়িয়ে যে দুটি সন্নিহিত কোণ তৈরি করে তাদের সমষ্টি দুই সমকোণ, মানে কি 180 ডিগ্রি হবে। সরি 300 কত, দুই সমকোণ মানে কত 180, ঠিক আছে। তারপর কি এই 1729 সংখ্যাটিকে আমরা কি জানি হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়। ক্লিয়ার? তারপর পরে কি বলছে, a প্লাস 1/a সমান সমান 1 হলে a কিউব প্লাস 1 এটার মান কত দেওয়া আছে। কি দেওয়া আছে? এই জিনিসটা দেওয়া আছে, a প্লাস 1/a সমান সমান 1। তাহলে এটা যদি আমি প্রথমে লসাগু করি তাহলে কী হবে, লসাগু কত এখানে a, তাহলে a আর a গুণগুলো কী হবে, a স্কয়ার প্লাস 1 সমান সমান 1। তারপরে কী বলছে এখানে, তারপর কী হলো, এবার কি করানো গুণ করতে হবে সেটা কি দেখতে পাচ্ছ। তাহলে কি উপরে কী আছে, a স্কয়ার প্লাস 1 সমান সমান কি a। তাহলে এবার কি এগুলো কি বাম দিকে নিয়ে আসবো, a স্কয়ার মাইনাস a এদিকে প্লাস এদিকে আসলে কি মাইনাস হবে সমান সমান প্লাস কি 1 সমান সমান 0। এরপরে কি এবার যেটা মান বার করতে হচ্ছে, কি মান বার করতে বলছে, a কিউব প্লাস 1। আমি এখানে লিখে নিলাম, অতএব কি a কিউব প্লাস 1 সমান সমান a কিউব প্লাস কি 1 কিউব, 1 কিউব মানে কি জানি আমরা 1 জানি। তাহলে এবার সূত্র কিটা, a প্লাস a কিউব প্লাস b কে সূত্র বলছে এখানে, তাহলে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কয়ার, বি এখানে 1টা আছে b, তার জন্য এটা কি 1 স্কয়ার। ক্লিয়ার? তারপর সমান সমান কী হবে, এ প্লাস কি 1 তো আছেই, তারপর এটা কি এ স্কয়ার মানে তো এ, এখানে a ইন্টু 1 মানে কি a প্লাস 1 স্কয়ার মানে 1, তার মানে এটা মানে কি জানি আমরা 0, তার মানে এখানে 0 বসানো হলো। তাহলে কী হবে, এবার কি যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে কি জানি আমরা 0 হবে। এবার তারপর কি বলছে, যদি m প্লাস n সমান সমান 5 এবং mn সমান সমান 6 হয় তবে m স্কয়ার প্লাস n স্কয়ার তারপর কি m কিউব প্লাস n কিউব সমান সমান কত, মানে এর মানটা চাইছে। দেওয়া আছে, কি দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি এখানে m প্লাস n সমান সমান 5 এবং mn সমান সমান 6। ওকে, তারপর কি আছে, এটা যেটা বার করতে হচ্ছে, কী বার করতে হচ্ছে, কার মান m স্কয়ার প্লাস কি n স্কয়ার m কিউব প্লাস কি n কিউব। আমি এখানে লিখলাম, দেখো এটা সূত্র কি জানি, এটা কি a কিউব প্লাস বি কিউব সূত্র, a কিউব প্লাস বি কিউব সূত্র, না সরি a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র। তাহলে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2 এ বি, এখানে এ কত, এ হচ্ছে কি এখানে m, বি মানে n। তারপর কী আছে, এবার a কিউব প্লাস বি কিউব সূত্র কি জানি, a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3 এ বি, এখানে mটা হচ্ছে a আর বিটা হচ্ছে কি n, ঠিক আছে, ইন্টু কি a m প্লাস কি n। এরপরে তাহলে প্রথমে কি ছিল m প্লাস n, ওর এর মান কি জানি 5, তাহলে 5 স্কয়ার মাইনাস কি 2, m এর মান কি জানি 6। তারপর কি ছিল, তাহলে আবার কি m প্লাস n ছিল এখানে, তাহলে এটা মানে কি জানি 5, তাহলে 5 এর কিউব মাইনাস কি 3, mn ছিল 6 ছিল। তারপর কি এবার m এখানে কি ছিল, m প্লাস n ছিল, এটা কি মানে 5। এবার কি 5-এর স্কয়ার মানে কি জানি 25, কত হলো 6 দুগুণে 12, 5-এর কিউব মানে কি জানি আমরা 125 মাইনাস কি জানি এটা গুণ কত হবে 90, তাহলে কত হলো বলো, তাহলে 5 এখানে কত হচ্ছে বিয়োগ করে কত হবে 13, এখানে বিয়োগ করে কত হবে বলো 35, এবার গুণ করলে কী হবে 455। এরপরে 5 নম্বর কী বলছে, এক্স কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই এর উৎপাদকে বিশ্লেষণ করো। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। কী আছে এখানে, এক্স কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy তারপর কি এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে দেখো আমি এই যে আমার 9y স্কয়ার আছে, এটাকে প্রথমে আমাকে ভাগ করতে হবে, মানে ভাঙতে হবে। কী আছে এখানে, দেখো এক্স কিউব এখানে কটা আছে 9টা আছে, আমি একটা এখানে নিলাম মাইনাস কি ওয়াই কিউব মাইনাস যা আছে তাই 3xy এক্স ইন্টু কি এক্স মাইনাস ওয়াই, এখানে 9টা ছিল, এখানে যদি একটা নিচ্ছি তাহলে এখানে কটা হবে 8টা, তাহলে 8টা কি ওয়াই কিউব। আমরা এইটুকু সূত্র কি জানি, এটা যেহেতু কী আছে, এটা দেখো কী বল সূত্র, দেখো এ কিউব মাইনাস কি বি কিউব
মাইনাস কি 3ab মাইনাস কি a মাইনাস বি আকার সূত্র পড়ছে। তার জন্য এটা আমি কি লিখতে পারি a মাইনাস বি তার হোল কিউব, তার মানে কি x মাইনাস কি y তার হোল কিউব। তারপর কি হচ্ছে এখানে কত আছে দেখো 8y কিউব আছে, তাহলে 8y কিউব মানে কি জানি বলো, 8 মানে কি 2 এর কিউব, তাহলে 2y তার হোল কিউব। এবার দেখো এখানে কি একটা সূত্র পড়ে যাচ্ছে, সূত্রটা কি a কিউব মাইনাস বি কিউব সূত্র, তাহলে a কিউব মানে কি জানি বলো a মাইনাস বি, দেখো দেখতে পাচ্ছ a মাইনাস বি হলো ইন্টু কি a স্কোয়ার মানে এটা হচ্ছে a, তাহলে a স্কোয়ার প্লাস এ বি, এ মানে কি এটা, বি মানে কত এটা দেখতে পাচ্ছ, প্লাস কি বলো বি বি স্কোয়ার। কী করলাম এরপরে ব্রেকেটগুলো তোলার ব্যবস্থা করলাম, দেখো এক্স মাইনাস ওয়াই মাইনাস কি 2y, তারপর কি এটা সূত্র কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র পড়ছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কি 2xy প্লাস কি ওয়াই কী হলো স্কোয়ার। তারপর এটা আবার কী করলাম, এটা গুণ করে দিলাম, দেখো কী হচ্ছে 2xy, তারপরে এটার সঙ্গে এটা গুণ, তাহলে কী হলো 2 মাইনাস কি 2y কি স্কোয়ার প্লাস কী বল এটা 2 এর স্কোয়ার মানে কত 4y কি স্কোয়ার। তারপর কী হলো বলো এক্স, এখানে কয়টা ওয়াই আছে 3টা, কয়টা মাইনাস 3টা মাইনাস ওয়াই আছে, তাহলে এক্স মাইনাস 3y ইন্টু কি এক্স, এখানে দেখতে পাচ্ছ এটা মাইনাস কি 2xy এই প্লাস 2x কেটে গেছে, তাহলে কী হলো এখানে বলো এক্স স্কোয়ার, এখানে দেখো এখন ওয়াইগুলো দেখো ওয়াই স্কোয়ারগুলো কী আছে প্লাসগুলো আগে, এখানে কী আছে কয়টা আছে একটা ওয়াই স্কোয়ার, এখানে 4টা ওয়াই স্কোয়ার প্লাস মানে কি 5টা হলো, 5টা কয়টা বাদ 2টা বাদ, তার কত হচ্ছে প্লাস 3টা কি ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? এবার তোমাদের পার্ট 1 শেষ হলো, এরপর তোমরা শুরু করো পার্ট 2। পার্ট 2 1 নম্বর কী বলছে, 1 নম্বর 2/5 এবং 3/7 এর মধ্যে সংখ্যা আছে কতগুলো অসংখ্য অসংখ্য হবে। তার নিচে কী বলছে, নিচের কোন ক্ষেত্রে সন্নিহিত কোণগুলি পরস্পর সম্পূরক হবে। সন্নিহিত কোণ মানে পরস্পর সম্পর্ক বলছে, সম্পর্ক মানে কি দুটো কোণ মিলে কত হবে 180 ডিগ্রি হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা এই দুটো কোণ যোগ করলে 180 হবে না, দেখো এখানে কত আছে 100 কত 35 আর কত 45 আছে, এটা যোগ করলে কত হবে বলো 100 কত 80, তাহলে 180 হওয়ার জন্য এটা কী হবে, এটা কি সন্নিহিত কোণ, তাহলে এটা আমার অ্যান্সার। তারপর কী বলছে পাইচিত্রে কী বলছে একটি বৃত্তাকার তত্ত্বের একটি অংশকে বোঝায় এবং বৃত্তাকার মাপ ওই তত্ত্বের অংশের পরিমাণে সমানুপাতিক হয়। নেক্সট অঙ্ক কী বলছে 3 নম্বর, কোনো ভাগ অঙ্কে ভাজক দেখতে পাচ্ছ এত, ভাগফল এত এবং ভাগশেষ এত হলে ভাজ্য কত হবে। দেখছো ভাজ্য আমরা কী জানি, ভাজ্য সমান সমান কি, ভাজ্য মানে কী জানি ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তোমরা দেখতে পাচ্ছ ভাজক, এখানে মানটা দেখতে পাচ্ছ ভাজক, এখানে বসাই দিলাম, দেখো ভাগফল কী আছে দেখতে পাচ্ছ ভাগফল বসাই দিলাম, তারপর ভাগশেষ প্লাস কী আছে প্লাস ভাগশেষ কত এটা বসাই দিলাম। এবার কী করলাম বলো, এবার কি গুণ করতে, দেখো প্রথমে গুণ আছে গুণ করছে, দেখো 5 দিয়ে প্রথমে টোটালটাকে গুণ, এটা হয়ে গেল, তারপর কি কত দিয়ে গুণ 14 দিয়ে টোটালটাকে আবার গুণ, প্রথমে 5 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে কী হচ্ছে এখানে কয়টাই আছে একটা, এখানে 2টা, তাহলে কি 5a কিউব, তারপর এটার সঙ্গে এটা আবার কত হলো 5 2 10 এ আর এ গুণ এ স্কোয়ার, আবার এটার সঙ্গে 5 একে 5 এ, এবার 14 দিয়ে মাইনাস আছে, তাহলে মাইনাস কী হবে 14 এ স্কোয়ার, তারপর এটার সঙ্গে এটা 14 2 28 প্লাস মানে মাইনাস 28 এ, তারপর এটার সঙ্গে আবার এটা কী হলো মাইনাস প্লাস 14, তারপর প্লাস দিয়ে কী আছে 35 এ মাইনাস কি 17। ওকে, এরপর কী করলাম আমরা সাজালাম যোগ বিয়োগ করলাম, দেখো এ কিউব কত, দেখো কতগুলো আছে এটাই শুধু আছে, তাহলে এ কিউব হয়ে গেল, এবারে এ স্কোয়ারগুলো এখানে কি 10টা এ স্কোয়ার প্লাস এখানে কি 14টা এ স্কোয়ার মাইনাস, তাহলে 14টা এ স্কোয়ার থেকে আমাকে 10টা এ স্কোয়ারকে বাদ দিতে হবে, তারপর 4টা এ স্কোয়ার। এবার কি এগুলো দেখো এখানে তো হচ্ছে 35টা এ আছে, 35টা এ প্লাস এ থেকে আমার কী বাদ দিতে হবে, এখানে হচ্ছে 28টা এ, এখানে হচ্ছে 5টা, তাহলে কটা হলো, তাহলে কটা হলো 33টা এ, তাহলে 35টা এ থেকে 33টা বাদ দিয়ে কত হবে 2টা এ, এবার কি 17 থেকে কত বাদ 14 বাদ, তাহলে কত হলো 3, এটা আমার অ্যান্সার। নেক্সট 4 নাম্বার কী বলছে, নিচের প্রশ্নটির উত্তর দাও। তোমরা দেখতে পাচ্ছ রোহিতদের পাড়ার মধুবাবুর দোকান আছে, ওই দোকানে একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা নিম্নরূপ দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে কী আছে জিনিস মূল্য, সাধারণ পাউরুটি, স্লাইড পাউরুটি, কেক, তারপর কি বিস্কুট, তোমরা দেখতে পাচ্ছ মূল্যটা তার, ঠিক আছে 100 কত 300 কত 20 টাকা, 100 টাকা, 100 কত 60 টাকা আর 140 টাকা। এই তথ্যটির পাইচিত্র আঁকো, ঠিক আছে। তো কী বলছে আমরা কী করলাম প্রথমে মোট করলাম, দেখো মোট যোগ করলাম, দেখতে পাচ্ছ কত 700 কত 20। এবার আমাকে এই ছকটাকে দেখো, এই ছকটাকে দেখতে পাচ্ছ তোমার ছকটা দেখতে পাচ্ছ, এটাকে আমি
একটা ছকে পরিণত করলাম, সেটা হচ্ছে কি প্রথম উপরে জিনিস, তারপর 3টা ঘর করলাম, দেখো উপরে জিনিস, তারপর মূল্য, তারপর কি কেন্দ্রকোণ। এটা কি কেন্দ্রকোণ বা কেন্দ্রীয় কোণ লিখতে পারো। সাধারণ পাউরুটি কত জানি আমরা 320। তাহলে আমরা কেন্দ্রীয় কোণ মানে কি জানি, একটা বৃত্তের কতটি কোণ 360 ডিগ্রি। তাহলে তার মধ্যে এবার কত অংশের মধ্যে মোট কত ছিল 720, 720 মধ্যে কত 300 কত এখানে আছে 20 ইন্টু কত কেন্দ্রীয় কোণ যেহেতু, তাহলে 360 দিয়ে গুণ কী করতে হবে, গুণ করে কাটাই কত আসছে আমার কত 160 ডিগ্রি। এরপর কি স্লাইড পাউরুটি এখানে কি আছে 100 আছে, তাহলে 100 বাই কি সেমভাবে 720 ইন্টু কত 360 কাটাই করতে আসবে আবার এখানে 50 ডিগ্রি। সেমভাবে কেক কত আছে 160, তাহলে 160 বাই কি 720 ইন্টু কত 360 কাটাই করতে আসবে 80 ডিগ্রি। বিস্কুট কত 100 কত আছে দেখতে পাচ্ছ তোমরা 40, তাহলে 140 বাই কি 700 কত বল 20 ইন্টু কত 300 কত 60 কাটাই কত 70 ডিগ্রি। এই যে অঙ্কটা এটাকে তোমাদের কি সামনে কি পাইচিত্র আঁকতে বলছে, এই তত্ত্বটির পাইচিত্র আঁকো। তাহলে পাইচিত্র দেখতে পাচ্ছ তুমি, পাইচিত্র চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছ পাইচিত্র তোমাদের সামনে, দেখতে পাচ্ছ পাইচিত্র। এই যে পাইচিত্র মানে এই বৃত্তা করার যেটা গোল, সেটা করতে তোমাদের আমরা কত জানি এখানে কত জানি এই সাধারণ পাউরুটি কত ডিগ্রি কোণ করছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কোণটা কত এখানে 100 কত 100 কত 60 ডিগ্রি, তারপরটা কত 50, তারপরটা 80, তারপর 70। তাহলে আমার এখানে যে আমার কি আছে সাধারণ পাউরুটি এখানে কত হবে তাহলে 100 কত 60 ডিগ্রি, কত ডিগ্রি 100 কত 60 ডিগ্রি। তারপরটা কি স্যালাড কত আছে এখানে পাউরুটি কত আছে 50 ডিগ্রি। তারপরটা কত আছে বলো তোমরা দেখতে পাচ্ছ, তারপর কত আছে 80 ডিগ্রি, তারপর 70 ডিগ্রি। 80 ডিগ্রিটা কেক, তারপরটা কি বিস্কুট। তাহলে এখানে কেকটা কত হবে 80 ডিগ্রি, আর এটা কত হবে 70 ডিগ্রি। আশা করি বোঝা গেছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে।